এত স্বচ্ছ যে পানি শহরে গেলে বোতলে ভরে কিনে খেতে হয়, সেই পানি আমাদের গ্রামে মানুষ পায় একদম ফ্রিতে। সকাল হতেই আমাদের গ্রামটা আজ অন্যরকম ব্যস্ত। চারদিকে শুধু কাজ আর কাজ। গ্রামের মাঠে পা রাখলেই বোঝা যায় ধান চাষের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোরের নরম আলোয় দেখা যায় ট্রাক্টর দিয়ে জমি চাষ চলছে। মাটির বুক চিরে চলছে লাঙলের দাগ, মাটি ভিজে যাচ্ছে, নরম হচ্ছে, যেন নতুন প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জমি। এই চাষের পর আসে আরও কিছু প্রসেসিং পদ্ধতি। কখনো মাটি সমান করা, কখনো পানি ধরে রাখার ব্যবস্থা, সবকিছুই ধান রোপণের জন্য। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ধান গাছ লাগানোর পালা। মাঠের একপাশে দেখা যায় মানুষ কোদাল হাতে বসে আছে। কারো চোখ জমির দিকে, কারো চোখ আকাশের দিকে। কখন নামবে সবাই, কখন শুরু হবে রোপণ। চারদিকে পানি সেচ দেওয়া হচ্ছে। এখানে সবচেয়ে অবাক করার বিষয় একটা মাত্র পাম্প। হ্যাঁ, এই একটি পাম্পই পুরো একটা গ্রামের ধানের জমিতে পানি দেয়। ড্রেন দিয়ে সেই পানি ছড়িয়ে পড়ে চারদিকে। এক জমি থেকে আরেক জমি, মাঠ থেকে মাঠ, পানি যায় অবিরাম। এই পানিগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত পরিষ্কার, এত স্বচ্ছ যে পানি শহরে গেলে বোতলে ভরে কিনে খেতে হয়, সেই পানি আমাদের গ্রামে মানুষ পায় একদম ফ্রিতে। গ্রামের এই সৌভাগ্যটা শহরের মানুষ হয়তো বুঝতেই পারে না। আরেকদিকে তাকালে দেখা যায় এখনো সরিষা পুরোপুরি উঠানো হয়নি। হলুদ সরিষার ক্ষেত দাঁড়িয়ে আছে, আরও কিছুদিন সময় লাগবে কাটতে। এক মাঠে সরিষা, আরেক মাঠে ধানের প্রস্তুতি, একসাথে দুই মৌসুমের গল্প। এই সময়টাই গ্রামের সবচেয়ে ব্যস্ত সময়। কেউ জমিতে কাজ করছে, কেউ পানি দেখছে, কেউ গাছের আটি বানাচ্ছে। এখানে কাজ মানেই শুধু পরিশ্রম না, এখানে আছে অপেক্ষা, আছে আশা। এই ধানই হবে আমাদের খাবার, এই ধানেই লুকিয়ে আছে বছরের সুখ দুঃখ। গ্রামের মানুষ জানে আজকের এই কষ্টের বিনিময়েই আগামী দিনে ভাত উঠবে হাঁড়িতে। শহরের কোলাহল থেকে দূরে এই মাঠেই এখনো বেঁচে আছে মাটির গন্ধ, পানির শব্দ আর মানুষের ঘামের গল্প। এইভাবেই আমাদের গ্রামে ধান চাষের প্রস্তুতি চলে, নীরবে, ধীরে, কিন্তু ভীষণ গভীর ভালোবাসা নিয়ে।